খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাবাজি মদিনা থেকে 350 মাইল যুবকের বাড়ি। যুবক ঘোড়ার পিঠে চড়িয়া সোনার মদিনা আসার জন্য রওনা করেছে। মধ্য রাস্তার মধ্যে বাবা পেরেশান হয়ে গেছে। একটু জিরানোর জন্য, রেস্ট নেওয়ার জন্য, বাবা বিশ্রাম নেওয়ার জন্য একটা খেজুর বাগানে প্রবেশ করেছি। খেজুর গাছের ছায়ার মধ্যে ঘুমে গেছি। ঘোড়াটাকে রশি দিয়ে খেজুর গাছে গোড়ায় বেঁধে ফেলছি। গোড়ায় যখন বেঁধে ফেলছি, ওই যুবক যখন ঘুমিয়ে পড়েছে, তখন বাবাজি ঘোড়াটা সফরি জিন্দিগি, রশি দুর্বল, ঘোড়া রশি চিরিয়া খেজুর বাগানের যত চারা ছিল পারিয়ে নষ্ট করে ফেলেছি। মুখ দিয়া সব চারার মাথা সব খেয়ে ফেলছি। চারাগুলা শেষ করে দিছে। চারাগুলা কি করছে? খেয়ে ফেলছে। তখন প্রাণের বাবাজি ওই খেজুরের বাগানের মালিক একজন বৃদ্ধা মুসলমান ফিরছে ওনার বাগান দেখবে। আসিয়া দেখে বাগানে একটা ঘোড়া তার খেজুরের চারা সব খেয়ে ফেলেছে। উনি ঢিল মারা শুরু করছে, ওই বাগানে ঢিল মারা শুরু করছে ঘোড়ার পিঠে। ঘোড়ার দেহে ঢিল মারতে মারতে ঘোড়ার মাথা ছিদ্রি হয়ে বাবা ঢিল ঢুকে গেছে। ঘোড়ার রক্ত যেতে যেতে ঘোড়ায় জাগা মরে গেছে, জাগায় মরে গেছে। বুড়া দাঁড়ায় আছে, হারে কি করলাম, ঘোড়া মেরে ফেললাম। ঠিক ওই মুহূর্তে ওই যুবকের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখে ঘোড়া তার মরে আছে। ও বড় চাচা, আমার ঘোড়া কেমনে মরল? বলতেছে, আমি ঢিল মেরেছি, আমার চারা খেয়ে ফেলেছে, মাথায় ঢুকে গেছে, তোমার ঘোড়া রক্ত যেতে যেতে মরে গেছে। মুরব্বিও মুসলমান, মিশা কথা কইতো না। মুসলমান মিথ্যা কথা কয়? কথা কয় না। মিথ্যা কথা কয় না। কিন্তু মুসলমান আজকে মিথ্যার আখড়া নিয়ে বসে আছে। মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাকে এক ব্যক্তি কয়, আপনার বউ বিধবা হয়ে গেছে গা। ওনার বউ নাকি বিধবা হয়ে গেছে গা। উনি দৌড় মারছে বাড়িতে গিয়ে, বউরে কয়, তুমি বিলে বিধবা হয়েছে? আপনি এত বড় আলিম, আপনি জানেন আপনি মরলেন, আমি বিধবা হইতাম। কথা কয় না। আমি তো এটা বুঝি নাই, মুসলমানে কি মিশা কথা কয় নাকি? উনি ভাবছে, আমি তো মিথ্যা কথা কই না, একজন মুসলমান কইছে, আমি ভাবছি সত্য কইছে, আমি আর যাচাই করি নাই, দৌড় মারছি। কি মারছি? দৌড় মারছি। এই জন্য আমরা এত মিথ্যা বলি যে একজন আরেকজনের কথা এখন আর বিশ্বাস করে, প্রতারক হয়ে গেছে। আমার প্রাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, যুবক বলে, আমার জওয়ানি শক্তি, সফরি জিন্দিগি, ঘোড়া নিয়ে মদিনায় যাব। আমার মেজাজ গরম হয়ে গেল, আমি কিভাবে বাকি রাস্তা যাব? মুরব্বির সাথে কুস্তি লেগে গেলাম, টাচ করলাম। বুড়া মানুষ ধরতে দেরি জাগায়, লোকটা মরতে দেরি নাই। মারার পরে অনুতপ্ত হলাম, আহারে আমার ঘোড়া মরে গেছে, মরে যাক, আমি তো একটা খুন করে ফেলছি, মার্ডার করে ফেলছি, মানুষ মেরে ফেলেছি, আমি কি করব? আমি তো জাহান্নামী হয়ে গেছি। অপেক্ষা করতেছে ওই বুড়া নি কোনো গার্জেন ওই বাগানে আসি। বাবাজি সন্ধ্যা হয়ে গেল, হঠাৎ করে দেখি দুটা যুবক ছেলে ওই খেজুর বাগানে প্রবেশ করেছে। দেখে তার বাবা মরে আছে, পাশে ঘোড়া মরে পড়ে আছে, ওটার পাশে যুবক দাঁড়ায় আছে। ও যুবক, আমার বাবা কেমনে মরছে রে? যুবক বলে, তোমার বাবা আমার ঘোড়া মেরে ফেলেছি, ঘোড়াকে মেরে ফেলেছি, আমার জওয়ানি শক্তি বুঝতে পারি নাই, মরে যাবে টাচ করেছি, তোমার বাবা জায়গায় মরে গেছে। জায়গা কি হয়েছে? হাতটা উল্লু মারে দৌড়ে কি তাই? কিন্তু এরা কারা? এরা হাতটা ডাক মারে, বোঝা যখন কেউ শিখ মারছে। হ্যাঁ বেটা, তোমরা ডাক মারো কেন রে হঠাৎ করে রে? চিল্লি দিও না রে বেটারি, চিল্লি দিও না, সত্যি শয়তানে আংলায় দিকে চিল্লায়। হ্যাঁ বাবা, এই যুবক বন্ধুরা আওয়াজ করো না, যদি পারো এখানে আও, নাহলে চুপ থাকো, আওয়াজ করে ডিস্টার্ব করো না। আমার প্রাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে। তখন দুই যুবক ছেলেটিকে বলি, আমার বাবাকে আপনি মেরেছেন, খুনের বদলা খুন।
যুবক ডেকে বলে, যুবক রে, যে ছেলে বুড়াকে মেরে ফেলে ডেকে বলে, বুড়ার ছেলেরা, আমি খুন করেছি, স্বীকার করতেছি, খুনের বদলা খুন রে, আমার বিচার করো। আমি খুনের গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, আমি জান্নাতি হয়ে কবরে যেতে চাই। খলিফা উমরের যুগ চলে, চলো উমরের দরবারে খুনের বিচার হবে। কি বিচার হবে? আমরা কোন কইরা কইতে ফালাইল না, কিন্তু এই যুবক ফালায় না, খুনের গুনাহ নিয়ে কবরে আমি গেলে আল্লাহর কাছে জবাব দিতে পারবো। বাবাজি আমার খেয়াল করেন, ভালো করে, আসামি হলো ওই যুবক, বাদী হলো ওই বুড়ার দুই ছেলে। যুবক বাদী হইয়া হযরত ওমরের দরবারে মামলা করছে। কোর্টে যখন দাঁড় করাইছে, যুবককে হযরত ওমর বলে, যুবক সত্যি কি তুমি তাদের বাবাকে খুন করেছ? তারা বলে হ্যাঁ। ওই যুবক ডকে বলে, হ্যাঁ সত্যই আমিরুল মুমিনিন, আমি তাদের বাবাকে খুন করেছি। খুনের বদলা খুন, যে বিচার আদালতে সেই রায় দিয়ে দেন। হযরত ওমর বলে, বাবা খুনের বদলা খুন, তোমাকে এখন খুন করতে হবে রে। ঠিক আছে, আমাকে খুন করে ফেলেন, গর্দান উড়াইয়া দেন। ঠিক যখন বাবাজি ওর গর্দান জল্লাদ উড়াইয়া দিবে, ওই মুহূর্তে হযরত ওমর ডেকে বলে, যুবক ফাঁসির আগে, তোমাকে শহীদ করার আগে, হত্যা করার আগে তোমার কোনো মনের আফসোস আসেনি, মনের কোনো চাহিদা আসেনি? আমরা দেশে ফাঁসির আসামিরে কয় না, তার ইচ্ছা পূরণ করে ফাঁসি দিতে হয়। কতক্ষণ ঠিক কিনা? ওই লোকটি উনি জিগাইতেছে, তোমার কোনো ইচ্ছা আসেনি, কোনো চাহিদা আসেনি, পূরণ করা হইব। ওই এইরকম আরেক লোকরে হযরত ওমর কইছিলেন ওর ফাঁসি হয়ে যাবে, অর্থাৎ জল্লাদ তার কল্লা উড়াই দিবে। ওর আগে উনি কইছিল, এই তোমার কোনো ইচ্ছা আসেনি? আমার ইচ্ছা আছে, কিন্তু আপনি যে উমর, আমার ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন না। হযরত ওমর কি ইচ্ছা তোর পূরণ করবো? না না, আপনি পারবেন না। না, আমি এক গ্লাস পানি খাই। কি খাইমো? পানি খাইব। উনি এক গ্লাস পানি আনছে, দিছে, এক গ্লাস পানি কি দিছে, তে উনি হাতে নিয়ে না আমি খাইতাম না। তুমি যে গরম, আমি মুখে দেওয়া মারতুই তুমি আমার মাথাটা উড়াই দিবা, ফুল পানিটা খাইতে দিবা না। না বলছি তোরে খাইতে দিবে। এমনি হবে না, কসম কেটে বলতে হবে। কি কেটে বলতে হবে? কসম কেটে বলতে হবে। তেমনি হযরত ওমর রে ওই আসামি জেনার মাথা উড়াইব, কয় আমার সাথে সাথে কইও। ওমর সাদিল্লাহ তো গ্লাসে ধইরা কইতেছে, এই পানি। ওমর কয়, পানি যতক্ষণ তুমি না খাইবা, অর্থাৎ এই গ্লাসের পানি যতক্ষণ তুমি না খাইবা, তোমারে ততক্ষণ আমরা হত্যা করব না। এই মর্মে আমি কসম কাটছি, ওয়াদা করছি। কি কাটছে? এমনি কি করছে, পানিটা লুই মাটিতে ফেলে দিছে। মাটিতে কি ফেলে দিছে? ওমর তুমি তো কইছিলে এই গ্লাসের পানি আমি না খাইলে আমারে ফাঁসি, আমারে হত্যা করবা না। এখন তো আমি পানি ফেলে দিছি, খাইলাম না, এই পানি তো আর পাইবা না, এখন কি করবো? হযরত ওমর কই, ইসলাম সুন্দর, আমি ওয়াদা করেছি তোকে আর কতল করা হবে না, নিশ্চিত করাই হবে না। আর জোরে কর। ওই যুবক দেখে বলি, আমিরুল মুমিনিন, আমার দুটা ইচ্ছা গো। এক নম্বর ইচ্ছা, বাড়ির পাশে এক ইহুদির দোকান থেকে বাকি খেয়েছিলাম, ওই লোকের পাওনা আছে, আমি যদি সেখানে কতল করে দেন, তার পাওনা তো দুনিয়ায় দিতে পারবো না। কিয়ামতের দিন তা আমার বিপক্ষে মামলা দিবে, আর যতদিন বেঁচে যাবে সে বলবে মুসলমান বেঈমান, টাকা বাকি নিয়ে টাকা দেয় না। এটা ইসলামের কলঙ্ক হবে। আমিরুল মুমিনিন আর একটা হলো, আমি আমার মায়ের কাছ থেকে দুধের মাপটা নিয়ে আসব। আমার মা আমার বড় আদর করে লালন পালন করছে, কোলে নিয়েছে, দুধ পান করাইছে। আমি তো ইন্তেকাল হয়ে যাব, কতল হয়ে যাব। এর আগে আমার জনম দুঃখিনী মায়ের কাছ থেকে বিদায়টা নিয়ে আসব। একটু মেহেরবানি করে আমাকে একটু সময় দেন, আমি বাড়ি যেতে চাই। হযরত ওমর বলি, যুবক
এমনি এমনি হবে না, একজন গার্জেন দিতে হবে, তোমার গার্জেন আমার কাছে আমানত রাখতে হবে। যদি না রাখো, তুমি যদি চলে যায় না আসো, তাহলে আমি কি জবাব দিব বাদীর কাছে? আমি বাদীর কাছে কেমনে জবাব দিব? তুমি তোমার একজন গার্জেন রেখে দিতে হবে। হযরত ওমর বলেন, না না, কোনো গার্জেন আমার নাই মক্কায়, এই মদিনায় কোনো আত্মীয় নাই, কোনো পরিচিত নাই, আমার গার্জেন হবে। হযরত ওমর বলেন, তাহলে হবে না রে, আর তোমাকে সাহাবী পাহারাদার দেওয়া যাবে না। কম পাহারাদার দিলে হয়তো তোমার এলাকায় যাইয়া সাহাবী তুমি হত্যা করে ফেলে দিতে পারো, আর বেশি দেওয়ার সুযোগ নাই, অনেক কাজ আছে, দেওয়া যাবে না। কি করতে হবে? এই মুহূর্তে তোমাকে হত্যা করে দিতে হবে, ছাড় দেওয়া যাবে না। সে ডেকে বলে, আমিরুল মুমিনিন, এই মদিনায় আমার কেউ নাই, আমার জামিনদার তো কেউ হবে না, আমাকে কতল করে দেন, যেহেতু কেউ জামিনদার হবে না। এমনি বাবাজি জল্লাদ যখন রেডি হয়ে গেছি, ওই যুবকের গর্দান উড়াইয়া দিবে, মজলিস থেকে একজন সাহাবী দাঁড়াইয়া বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার ভাই ওই যুবক 350 মাইল দূর থেকে এসেছে গো আমিরুল মুমিনিন। ওগো আমিরুল মুমিনিন, আমার ভাইয়ের দুইটা ইচ্ছা, ইহুদির দোকানের বাকিটা আদায় করে দিবে, মায়ের কাছ থেকে দুধের ক্ষমা আনবে, কিন্তু সুযোগ নাই, তার কেউ গার্জেন না গো আমিরুল মুমিনিন, আমার ভাইকে ছেড়ে দাও, আমি আবু যার গেফারি আমার ভাইয়ের জামিনদার হয়ে গেছি। নবীর একজন সাহাবী নাম আবু যার গেফারি, চাদর মুড়া দিয়ে নবীর কাছে বসে আছে, একদম মুখটুক গুইরা। জিবরিল আয় কো, নবী এটা আপনার সাহাবী আবু যার গেফারি না? নবী কো, জিবরিল তুমি চিনো নাকি? জিবরিল কো, শুধু আমি চিনি না, আসমানের ফিরিস্তরাও চিনি। সুবহানাল্লাহ কর না, আর জোরে কর। বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, হযরত ওমর ডেকে বলে, আবু যার, তুমি কি, তোমার কি সে পরিচিত লোক? কয় না। কোনো আত্মীয় হয় নাকি? কয় না না। কেন তুমি জামিনদার হবারে? কারণ তোমার জামিনদার হওয়ার পরে ওই ছেলেকে আমি ছেড়ে দিব, ওই ছেলে যদি না আসে নির্ধারিত সময় তোমাকে কতল করা হবে, ওর বদলা তোমাকে কতল করা। সে ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি বুঝি শুনি জামিনদার হতেছি, আমার ভাইকে ছেড়ে দেন, ভাই যদি না আসে আমাকে কতল করে দিবেন, কতল করে দিবেন। হযরত ওমর বলে, ও আবু যার, কেন রে এত বড় রিস্ক নিয়ে জামিনদার হল? আবু যার গেফারি বলি, আমিরুল মুমিনিন, আল্লাহ নবী বলেছেন মুসলমান মুসলমান ভাই ভাই, যদিও তার সাথে রক্তের সম্পর্ক নাই, তার সাথে আমার কালেমার বন্ধন আছে, কালেমার বন্ধন আছে, তার সাথে আমার কালেমার বন্ধন আছে। আমি আমার ভাইয়ের পরিচয় লাগবে না, মুসলিমই তার পরিচয়, আমি তার জামিনদার হয়ে যেতেছি। কারণ হাসরের মাঠে আল্লাহ নবীকে বলবো, যদি সে না আসে, আমার যদি কতল হতে হয়, নবীকে বলবো, আল্লাহ তোমার উম্মতকে সাহায্য করতে যাইয়া আমি আবু যার জীবন দিয়েছি, আল্লাহ গো তোমার নবীর উম্মতকে সাহায্য করতে জীবন দিয়েছি, সেদিন হয়তো মদিনার নবীর উম্মতকে দুনিয়ায় সাহায্য করার কারণে, সহযোগিতা করার কারণে আমার মদিনার নবী সুপারিশ করে আমাকে জান্নাতি বানাবি। আর জোরে কর। হযরত ওমর ডেকে বলে, যুবক রে, এ যুবক, চলে যাও বাড়ি, আগামী মাসের প্রথম জুমাবারে তুমি মসজিদে হাজির থাকবা, জুমার পরে তোমার বিচার হবে। বাদী দুই যুবককে হযরত ওমর বলে, আগামী মাসের প্রথম জুমাবারে তোমরা হাজির হবা, তোমাদের বাবার খুনির বিচার হবে। ঠিক
পরের মাসের প্রথম জুমাবারে বাদী উপস্থিত হয়েছে, মুসল্লিয়ান জনগণ উপস্থিত হয়েছে, কিন্তু ওই যুবকের খবর নাই, ওই যুবক আসে না। মানুষ হযরতি আবু যার গেফারিকে লিখে বলে, আবু যার তুমি তো জামিনদার হইছো যুবকের, ওই যুবকের খবর নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার ইবনুল খাত্তাব বাবাজি খবর পাঠাইছেন, আবু যার শেষ বিদায় নিয়ে আসো, আজকে তোমার শেষ দিন, ওই লোক যদি না আসে তোমাকে কতল করা হবে। হযরত আবু যার বলেন, আমিরুল মুমিনিন আমি প্রস্তুতি গ্রহণ করেছি, আমার নবীর উম্মতের জন্য আমি জীবন দিতে রাজি হয়ে গেছি। আরো জোরে কর বাবাজি। খেয়াল করেন ভালো করে, জুমার মসজিদে আজান হয়ে গেল। হযরতে আবু যার মসজিদে নববীতে প্রবেশ করলেন, হযরত ওমর খুতবা পাঠ করলেন, নামাজ শেষ হলো, বিচারকের চেয়ারে বসে গেলেন, আদালতে বিচার শুরু হয়ে গেল। খবর নাই বাবাজি, রায় দিয়ে দিলেন আবু যার গেফারির মাথা উড়ায় দেওয়া হবে গো। হযরত ওমর ফারুক চোখের পানি ছেড়ে কান্দে, জীবনে অনেক পাপীর বিচার করেছি, আজকে নির্দোষ একটা লোকের বিচার করতে হবে। জল্লাদ কাঁদে, কত পাপীর মাথা উড়াইলাম, আজকে বুঝি একটা জান্নাতি মানুষের মাথা আমার উড়াইতে হবে। এই বলে কান্না করতেছে। হযরত ওমর কান্দে, সারা মদিনার মানুষ, যুবক তরুণ বৃদ্ধ মহিলা পুরুষ নারী পুরুষ সবাই কান্না করতেছে। আরে একটা ভালো মানুষকে আজকে কতল করা হবে। ঠিক ওই মুহূর্তে একটা যুবক আসিয়া জল্লাদ কতল করিও না, বহু দূর একটা ঘোড়ার দৌড় দেখা যাচ্ছে। আর জোরে কর রে জল্লাদ, দাঁড়ায় যাও, বহুদূর একটা ঘোড়া, ধুলা উঠতেছে, দূর থেকে দেখা যাইতেছি। আল্লাহু আকবার বলেন না। কিছুক্ষণ অপেক্ষা করার পরে সত্যই দেখা যায় ওই যুবক হাজির হয়ে গেছে। যুবক আসিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি দেরি করে ফেলেছি, বেয়াদবি করেছি, মরুভূমির রাস্তা, আমার উট দুর্বল, ঘোড়া দুর্বল, ওই রাস্তার মধ্যে বেকায়দা পড়িয়া আসতে সময় মতো আমার লস হয়ে গেছে। ওগো আমিরুল মুমিনিন, আমার ভাই আবু যারকে ওই কাঠগড়া থেকে নামাইয়া ওই যে জায়গার মধ্যে কতল করা হয় সেই জায়গার থেকে নামাইয়া আমি যুবককে সেই জায়গায় উঠে দাও। হযরতে ওমর ওই যুবককে সিনায় জড়িয়ে ধরিয়া চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে কই, যুবক রে, ও যুবক, তুমি 350 মাইল দূর থেকে আসছো জান্নাতি হওয়ার। যুবক রে, তুমি জানো আসার পরে তোমার গর্দান উড়ে দেওয়া হবে, তারপরও তুমি খুনের গুনাহ নিয়ে কবরে যাবা না রে। বাড়ি থেকে রওনা হইছ, বেহেশতি হয়ে তুমি কবরে যাবা। ও যুবক, যখন তুমি বাড়ি থেকে বের হইছ তখনই আমার আল্লাহ তোমার খুনের গুনাহ ক্ষমা করে দিছি। যুবক রে, রে যুবক, যে লোকটা খুন করিয়া বাড়ি যাইয়া একা একা 350 মাইল দূর থেকে ফিরতে পারে, নিজে জানে তার গর্দান উড়ে যাবে, ওই যুবক ইচ্ছা করে আমার বাবারে ওই বিদ্যারে মারতে পারে না। হযরত ওমর বলেন ওই বিদ্যাকে মারতে পারে না। বাদী 2 ছেলে ডেকে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যে যুবক ছেলে এত দূর থেকে তার নিজের ওই খুন করেছে, খুনের বদলা নিবি, তার মাথা উড়াই দিবে, সে জানে, এটা জানিও সে সেখানে তাকে না দৌড়ায় মদিনায় চলে আসে। আমিরুল মুমিনিন এমন যুবক ছেলে ইচ্ছা করে আমার বাবাকে মারতে পারে না, আমরা বাবার ওয়ারিশ হিসাবে বাবার খুনের অপরাধ ক্ষমা করে দিছি। আর জোরে কর, খুনের অপরাধ
ক্ষমা করে দিছি। এক ভাই আরেক ভাইয়ের পাশে এমনভাবে দাঁড়াইছে, জীবন ঝুঁকি নিয়েও ভাইয়ের পাশে ভাই দাঁড়াইছে। আমরা তো সুখের দিনে দাঁড়াই, দুঃখের দিনে বউ ফলায়। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা বলে? সুখের দিনের বন্ধুর অভাব নাই। হে যুবক, কত বন্ধু পাবে সুখের দিনে, দুঃখ দিন আসলে বুঝবে। নিজে খাওয়াইতে পারলে তোর বন্ধু ভালো, আর একদিন অভাবে পড়ে কইস বন্ধু আমার কিছু টাকা লাগবে, দেখবে 3 ফালে 9 ফাল যাইব। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা বলে? এই জন্য বন্ধুত্ব করতে হবে ভালো লোকের সাথে, যারা তোর পাশে দাঁড়ায়, তারা তোর পাশে দাঁড়ায়। বাবা ইয়াবা খায় এমন লোকের সাথে বন্ধুত্ব করলে তুমিও খেয়ে ফেলবা। কতক্ষণ ঠিক কিনা? তোমরা কোনো বেয়াদব হবা না। বেয়াদবের সাথে ধর্মের জান্নাতের কোনো সম্পর্ক নাই। বেয়াদবের সাথে কি? জ্ঞান কম অর্জন করো, আদবদার তাকে জান্নাত পাইবা। জ্ঞান বেশি অর্জন করছো, বেয়াদব হইছো, দোজখে যাবা। দুনিয়া কোনো চাকরি হবে না, আখিরাত বেহেশত নসিব হবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার মোট কথা হলো আমরা যেন ভালো হই। আমরা যেন কি হই? ভালো হই, সম্মান করতে শিখি। বাবাজিরা যুবক বন্ধুদেরকে স্নেহ করবেন। যুবক যারা আছো মুরব্বীদের শ্রদ্ধা করবা। মা বোনরা আপনার স্বামীর কথা শুনবেন, স্বামীর কদর করবা, আদর করবা। তোমরা মিলেমিশে চলবা, ঝগড়া করবা না। নিজের জবানকে হেফাজত করবা। আমরা যারা আছি আমরা যেন আমাদের জিন্দিগি নবীর পথে চালাতে পারি। রাজি আছি? আসেন সালাম জানাইয়া নবী মালাইকা